এখন এই আসছে বাগান, 25টা গাছ আছে, তুই কয় টাকা দিবি তাই ক। ও ভাই 25টা গাছ আছে ঠিকই, কিন্তু সব গাছে তো সমান ভাবে লিচু ধরিনি। এই বাগানে দেখলাম 25টা গাছের ভিতর কয়েকটা গাছে 2-1টা লিচু ধরেছে, আর কয়েকটা গাছে ধরিনি। আবার এই যে এই কয়েকটা গাছে ভালো লিচু ধরেছে। তা আপনার বাগান আপনিই কোন কত দেব? এই আব্বা মারা যাওয়ার পরে আমিও ব্যবসা বাণিজ্যে জড়াই পড়েছি, এই বাগান দেখার সময় আমার নেই, তাই তুই আমার এলাকায় চাষতো ভাই বাগান তোরেই দিচ্ছি। এখন তুই এমন একটা দাম বল যাতে তোরও লস না হয় আমারও লস না হয়। ভাই আপনার বাগান আমি দাম বলতে পারি, আপনি বলেন একটা দাম, সমস্যা নেই, কম বেশি হলে দুই ভাই মানায় শুনে নিবানে। আরে বাগান তো আগে আব্বা দেখতো, আমি তো ভেবে জানি না, এই জন্যই তোরে করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা দাম করছি জানি আপনারও ঠকানো হয় আমারও ঠকানো হয়। ভাই আমি 50,000 টাকা দিতে পারবানে, আর আপনি আপনার বাড়ির জন্য এসে এসে লিচু নিয়ে যায় না, সমস্যা নেই। সে বাড়ির জন্য লিচু নিয়ে গেলাম, সমস্যা নেই, কিন্তু 25টা গাছ 50,000 টাকায় কম হয়ে যায় না? না না ভাই, কম হবে কেন? আপনি আমার এলাকার লোক, আপনার কম দিয়ে আমি বাঁচতে পারি? আর আপনার যদি তারপরেও মনে হয় যে আমি কম দিচ্ছি, তাহলে আপনি চাইলে আর 2-1টা ব্যাপারই দেখাতে পারেন, শুনে দেখতে পারেন যে আসলে বাগানের দাম কত। আর এখনো ভাই এই লিচুটি কালার আসতে প্রায় 15-16 দিন সময় লাগবে, 2-3 বার স্প্রে করতেও লাগে 1,000 টাকা খরচ। আমি ভাই ওই দাম হলেই পারবানে, কারণ আরো একটা লোক রাখা লাগবে চকি দেওয়ার জন্য, ও ঝামেলা আছে। আমি তো অত শত বুঝি নে, আর কোনো ব্যাপারে দেখাতেও চাচ্ছি না, তাহলে তুই টাকা পয়সা দিয়ে তোর বাগানের কাজ কাম তুই শুরু করে দে। হ্যাঁ ভাই, এই ঝড় বৃষ্টির সময় আসতেছে তো, কয়েকটা গেছে বাঁশ দিয়ে ঠেকনোও দেওয়া লাগবে, তাহলে আপনি আমার যত তাড়াতাড়ি বাগান দেবেন আমি একটু ট্রিটমেন্ট নিতে পারবান। আমি তাহলে আপনার পুরো টাকা তো আনিনি ভাই, দেখে আমার কাছে এখন যা আছে 10,000, 15, এই 15,000 টাকা রাখেন, আর বাকি 35,000 টাকা আমি আপনার বিকেল বেলা দিয়ে দিবানে। নেন ভাই ধরেন, টাকা পুরোটাই ছিল ওই সালামার কাশে মুখে 2 ভাই 2 বাগান আমি নিছি। বাগান আরো নিশ্চিত? হ্যাঁ ভাই। ব্যবসা যেমন ভালো তেমন কিন্তু খারাপ, সাবধানে কোশ্চেনে যা করবি। হ্যাঁ ভাই, দোয়া করে নেন আমার জন্য। ও ভাই, আপনি কি নিশান ভাই? হ্যাঁ ভাই আমি নিশান, কেন কিছু বলবেন? ভাই প্রতি সিজনে নাকি লিচু বাগান বিক্রি করেন, এবার বিক্রি করবেন? বাগান তো একজনের দিয়ে দিছি, কেন আপনারাও কি বাগান নেন? হ্যাঁ ভাই, আমরাও বাগান কিনি। তা কার কাছে দিছেন, কতই দিছেন? আমার গ্রামের এক চাষতোবার কাছে 25টা গাছ 50,000 টাকায় দিছি। কি ভাই, আপনার ওই বাগান তো আমরা দেখে আসলাম, আপনার ওই বাগানে কিছু না হলেও 80,000 টাকার লিচু আছে। কি 80,000 টাকার? আর ও যে আমার 50,000 টাকা দিলে, তাহলে ও আমার ঠকাইছে। ভাই বাগান আপনারা নেবেন 80,000 টাকায়? নেবো তো ভাই, আমরা বাগান নেওয়ার জন্যই আইছি। তাহলে নেন। আমরা তো এখন টাকা নেসিনি ভাই, আপনি বিকেলে আপনার বাগানে থেকে নেন, আমরা টাকা নিয়ে আসবানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে থাকেন। এই জন্যই এলাকার লোকের বিশ্বাস করতে হয় না, কাছের মানুষই বিশ্বাসঘাতকতা করে। বুঝলাম না, ঝাঁকা লাগলে লিচু ঝরে পড়তেছে কেন? এই মনে হয় শালা বিশ্বাসঘাতক। এই ধর তোর টাকা ধর, এই নে। বাগান তোর দেবো না, বাগান থেকে বেরো। কেন ভাই? তুই আমার ঠকাইছিস, 80,000 টাকার বাগান তুই 50,000 টাকা দিছিস। কি 80,000 টাকা মানে? 50,000 টাকা দিয়েছি তাই ভাই আমার লস হয়ে যায়? বাগানে শুধু গাছ দেখলেই হবে? গাছে কিরম লিচু ধরেছে সেটা দেখতে হবে না? আপনার কাছে গাছ কিনেছি না আপনার জমি কিনেছি? আমি শুধু এই ফল কিনেছি। এই আবার মিশে কথা করছিস? ফলের দামই 80,000 টাকা, তোর থেকে আমার বড় ব্যাপারই করেছে। বড় ব্যাপারী মানে? কার আসে? এই আছে তোর কবার, তুই যে ক্লিক লাগাবি, তুই টাকা পাইছিস নে, যা বাগান থেকে বেরো। শালা আমার সাথে সিটারি, আমারে ঠকানোর ধান্দা। বিকেলে তো হয়ে গেছে, ওই ভাইরা তো আসতে চাইলো, তাহলে বাগানেই বসি, ভাইরা আসলি দেখা করে যাবানে। কি ব্যাপার, সন্ধে হয়ে গেল এখনো আসতেছে না? কইতে গেল ভাই বিকেল বেলা টাকা নিয়ে আসবানে, আসলেই কি ওরা আসবে না মিথ্যে কথা কই গেল? দেই শামীমের কাছে যে জিজ্ঞাসা করে দেখি বাগানে কেউ আইলো কিনা। এই শামীম, এই লিচু বাগানে কি দুটো লোক আইলো? কই দেখলাম না তো, কেন কি হয়েছে? না, 2জন লোক আসার কথা ছিল বাগান নেওয়ার জন্য, তা সন্ধে হয়ে গেছে এখনো আসেনি তো তাই। এই বাগান না তুই ইমনের কাছে দিলি, আবার কনকের লোক আসবে? আরে ইমন থিটার, ইমন আমার ঠকাইছে, ইমনের কাছে বাগান দেবো না। কি ইমন ঠকায় এসে মানে? ইমন তো ওই ধরনের লোক না। হ্যাঁ ইমন কত ভালো আমার জানা হয়ে গেছে। ইমন আমার ওই বাগান 50,000 টাকা দিয়েছে, আর একজন আসে আমার 80,000 টাকা দিতে এসে, তাহলে ও আমার ঠকাইলো না? এই ওই বাগান তোর 80,000 টাকা কিটা দিতে চাইছে, ইমন তোর 50,000 টাকা দিয়েছে, তাই তোর কপাল ভালো।
ওই বাগানে গাছে ফল আছে, কনকের কিডা এসে ঢপ মেরে গেছে, তাই শুনে তুমি লাফাচ্ছ। কি ডপ মেরে গেছে? আসলেই তো, সত্যি হলি তো আসতো। হ্যাঁ ভাই, তুই ঠিকই কইছিস, যদি ঢপ না মারতো তাহলে তো ওরা আসতো বাগান নীতি। এ তুই কি পাগল? আর ঢপ ছাড়া কি ওই বাগান কেউ 80,000 টাকা দেবে? এখনো সময় আছে, ইমনের সাথে যে কথা ক, নাই বলে একটা লিচু বিক্রি করতে পারবি না। হ্যাঁ ভাই, তুই ঠিকই কইছিস, আমি বেশি লোভ করতে গেলাম। এই ইমনের কোনে পাওয়া যাবেন রে? ইমনের ওই সালামের বাগানে দেখে আইলাম। তাহলে তুই থাক, আমি যাচ্ছি। এই মন, ইমন, এ ভাই, তোর খুঁজতে খুঁজতে আমি শেষ। এ ভাই, তুই আমার মাফ করে দে, আর তুই আমার বাগানটা নে। তুই যেই কয় টাকা দিতে চাইলি ওই টাকাই দে আমার। কেন? আমি আপনার মাফ করার কিডা? আর বাগান আমার দেবেন কেন? ওই যে আপনার কোন বড় ব্যাপারী আপনার মেলা টাকা দিতে চাইছে, ওর কাছ দেন গে। এ ভাই না ভাই, ওরা আমার সাথে মিছে কথা কয়েছে, ওরা আসেনি বাগান নীতি। আসবে না এটা আমিও জানি। এরম কিছু বড় ব্যাপারী আছে, যদি শুনে যে কোনো নতুন ব্যাপারী বাগান নেছে, তখন তারা উটকো দাম বলে চলে যায়। জানি আপনি বাগান না দেন, আর আমরাও বাগান নীতি না পারি। ওরা মূলত বাগান নীতি আসে না, ওরা আসে শয়তানি করার জন্য, আর আপনি সেই লোভেই পড়িছেন। হ্যাঁ ভাই, এখন আমি সবকিছু বুঝতে পারিছি, ওরা বাগান নেওয়ার জন্য আসেনি, ওরা শয়তানি করার জন্য আয়েছে। যাই হোক ভাই, বাগানটা এখন তুই নে, আমি আর চোখে দিতে পারতেছি নে। পাখিতে আর মানছি, সব লিচু সিরেনে চলে যাচ্ছে। না না ভাই, আমি আর ওই বাগান নেব না। আমি ছোট ব্যবসায়ী করতে পারি, কম টাকার ব্যবসা করতে পারি, কিন্তু আমি যেখান থেকে অপমানিত হই সেই জায়গায় আর পা রাখি নে। আপনি যান। ভাই দেখ, তুই আমার আর ফেরোই দিস নে, দরকার হয় তুই 10,000 টাকা কম দে, তাও তুই বাগানটা নে। ব্যবসা বাণিজ্য বাদ দে, আমিও চোখেও দিতে পারবার না, আর একটা টাকা বেচতেও পারবার না। ভাই তুই আমার যা দিবি না আমি তাতেই খুশি। এখন আমি আপনার যা দেবো তাতেই আপনি খুশি। আর ওই সময় আমি আপনার 50,000 টাকা ধরাই দিলাম, আপনার লিচুতে আমি ট্রিটমেন্ট শুরু করিলাম। আপনার কাছে কোনকের কিরা আইসে 80,000 টাকা লোভ দেখাইছে, আপনি আমার টাকা ব্যাগ দিয়ে আমার অপমান করেছেন। আর আজকে চুকি দিতে পারতেছে না, মানুষ খেয়ে যাচ্ছে, পোকা লাগতেছে, আর এখন আপনি এসে করছে যা টাকা দিবি দিয়ে আমি তাতেই খুশি। ভাই একটা কথা শোনেন, আমি একটা ছোটখাটো ব্যবসায়ী, আর আপনি আমার এলাকার লোক, আমি আপনার ঠকাবো না কখনো। আমি পারবো না ভাই ওই লিচু বাগান নিতে, আপনি একটু অন্য কারোর কাছে দেখেন। দাঁড়ান দাঁড়ান, ভিডিও এখনো শেষ হয়নি, দুইটা কথা শুনে যান। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, এটা যারা বুদ্ধিমান তারা বুঝে গেছে যে আমি কি বোঝাইতে চাইছি। হ্যাঁ, লোভ করা যাবে না, লোভে পাপ, পাপে মৃত্যু একটা কথা আছে না, এটা কিন্তু কোনো বইয়ের কথা না, এটা আসলেই সত্যি কথা। সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।